হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা রাত বসে কেন। মানে পায়রা রাতে বসে, মানে পায়রার উড়ান শেষ হয়ে যায়, তখন রাত হয়ে যায়, তো পায়রা আর বাড়িতে নামতে পারে না। তো কোন কোন জিনিসের কারণে পায়রা রাত বসে ওই জিনিসটাই বলবো। তো ফার্স্টেই বলি, পায়রার চোখের কারণে পায়রা রাত বসে, তবে ডানার কারণে পায়রা রাত বসে, এই যে ডানা। আর দেখবেন পায়রার লেজের কারণে, মানে মেন যে জিনিসটা, পায়রার লেজের কারণে পায়রা রাত বসে, মানে উড়ে ঠিকই কিন্তু তাও রাতের বেলা নামতে পারে না, দূরে বেরিয়ে চলে যায়। আর একটা হলো পায়রার হাড্ডির কারণে, এই পায়রার যে তলার হাড্ডিটা আছে, এই যে এটার কারণে, এটা হলো জোড়া দেওয়ার জন্য এরকম জিনিসটা হয়, পায়রা রাত বসে। তো এবার বলি কোন কোন কারণে কিভাবে হয়। তো পায়রার চোখ দেখেন, যেসব পায়রার হেলথ রিংটা যেটা সরু, ওই সব পায়রা যদি আপনি জোড়া দেন একটা ব্লাড লাইন পায়রার সাথে, সে পায়রা কিন্তু নজর ভালো হয়ে যায়, মানে একটার মাদিটার হয়তো নজর খারাপ আর নটটার নজর ভালো। তো সেক্ষেত্রে কী হয়, পায়রা যখন আপনি বাচ্চা তোলেন, তো সে বাচ্চা ওড়ে, কিন্তু মাদিটার নজর খারাপ বলে সে বাচ্চাটা বাড়িতে আসতে পারে না, মানে বাড়িতে চলে আসে। আবার কিছু ক্ষেত্রে যখন পায়রা অনেক উড়ে যায়, পায়রা বাড়িতে নামতে পারে না। তো এই চোখের বিষয়টা এইটাই। হেলথ রিংটা দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে থাকবে, যত দুজনের মোটা থাকবে পায়রা বাড়িতে নামবে। আর যদি একজনের ক্রস থাকে, সেক্ষেত্রে দু একটা বাচ্চা ওরকম করবে, মানে বাড়িতে নামতে পারবে না, রাত হয়ে গেল, পরের দিন চলে আসবে, অসুবিধা নেই। তো পায়রার ডানা দেখেন, ডানার জন্য কীভাবে, এটা হলো তীর পর, মানে এটা সরু, এটা হলো তীরের মতো, দেখেন ছুঁচলো। আর যে এর সাথে যদি আপনি এই পরেই জোড়া দেন, মানে এই যে এরকম তীর পরেই জোড়া দেন, তাহলে কী হবে, পায়রা কিন্তু বাড়িতে নামতে পারবে না। আর এর সাথে আপনার কীরকম পরের জোড়া দিতে হবে, যেসব পর এরকম হাতের মতো গোল, যেসব পর হাতের মতো গোল, সেই সব পরের সাথে আপনি যদি জোড়া দেন, তো বাড়িতে আপনার পায়রা নামবেন। সবসময় দুটো ডানা একই রকম দেবেন না, এটা হলো তীর পর, এর সাথে আর এর সাথে গোল পর জোড়া দেবেন। এটা দেখেন পুরো সোজা। আর এক ধরনের পর আছে, সেটা হলো তরোয়াল পর। তো এই তীর পরের সাথে সবসময় গোল পরে জোড়া দেবেন। তো গোল পরের এরকম পুরো গোল পরের জোড়া দিলে কী হবে, পায়রা বাচ্চা আপনার বাড়িতে নামবে। এবার পায়রার লেজ দেখেন, এই পায়রাটার লেজ বন্ধ, এর সাথে যদি আপনি মাদিও জোড়া দেন, মানে মাদিটারও লেজ বন্ধ থাকে, তো দুজনের জোড়া দিয়ে সে যে বাচ্চা বেরোবে, সে বাচ্চা কিন্তু বাড়িতে নামবে, কিন্তু কিছু ক্ষেত্রে বাড়িতে আর নামতে পারবে না, সে পায়রা কেটে বেরিয়ে যাবে, মানে দুজনেই তো লেজ বন্ধ, তার বাচ্চারও লেজ বন্ধই বেরোবে। তো সেই সময় কী হবে, বাচ্চা বাড়িতে নামতে পারবে না, বাচ্চা বেরিয়ে যাবে, আবার পরে চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা হবে পায়রা ওড়ানোর সময়। আর এইটার ধরেন লেজ বন্ধ, মাদিটার লেজ খোলা দিলেন, মানে এটার ধরেন এরকম লেজটা বন্ধ, তো আমি মাদিটা দেখিয়ে দিচ্ছি, নয় বুঝতে পারবেন না। তো এ দেখেন, এটার মাদি হলো এটা, এটার মাদি হলো এটা, কিন্তু এটার লেজ দেখেন এরকম তুললেই খুলে যাবে লেজ। তো এটা হলো খোলা লেজ, আর ওটা হলো বন্ধ লেজ, ওটার তো নোংরা হয়েছিল বলে লেজটা এরকম ফাঁকা ছিল। তো এটার লেজ হলো খোলা লেজ। এর বাচ্চা যে কটা ওড়ে, মানে প্রত্যেকটা একদম সন্ধে হয়ে যাবে, তখনই বাড়িতে নেমে যাবে, একদম বিন্দাস বাড়িতে নেমে যাবে। তো এর বাচ্চা আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো এ দেখেন, এটা হলো এর বাচ্চা, তো এরও কালো দানা আছে। তো এর ডানা দেখেন, মানে ওই জোড়ারই বাচ্চা, কোনো গ্যাপ ফ্যাপ কিচ্ছু হবে না, ডানার কাটিং দেখলেই বুঝতে পারবেন এই পায়রা ওড়ে কিনা। এ দেখেন, এর বাচ্চার কিন্তু ডানা লেজ ফেজ দেখেন একদম। এই পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা উড়ে আছে, 7 ঘন্টা উড়েছে। তো দেখেন এই পায়রার লেজ, এই পায়রা যতই রাত হয়ে যাক না কেন, পায়রা বাড়িতে নেমে যাবে, 7টা 8টার সময় পায়রা বাড়িতে নেমে যাবে। তো ওরকমভাবে জোড়া দিলে পায়রা বাচ্চা আপনার নামবেই। আর বুকের হাড্ডির ব্যাপারটা বলে দিচ্ছি, এ দেখেন এটা হলো 4 আঙ্গুল হাড্ডি, এর সাথে যদি আপনি 5 আঙ্গুল দেন, তাহলে কিন্তু বাচ্চা আপনার বাড়িতে নামবে। এবার এর সাথে যদি 4 আঙ্গুলের সাথে 4 আঙ্গুল দেন, পায়রার ব্যালেন্স কিন্তু হারিয়ে যাবে, পুরো একদম ব্যালেন্স হারিয়ে যাবে, মানে একই রকম কখনোই দেবেন না। এটা 4 আঙ্গুল হলে মাদির 5 আঙ্গুল দিয়ে দেবেন। আর 5 আঙ্গুল ধরেন মাদির 5 আঙ্গুল, এবার নরেরও যদি 5 আঙ্গুল দিয়ে দেন, পায়রার হাড্ডি আরও বড় হয়ে যাবে, পায়রা পুরো ওড়ার ব্যালেন্সটাই পুরো একদম হারিয়ে যাবেন। তো এইভাবে জোড়া দেবেন না কখনোই। তো যেই জিনিসগুলো বললাম, এই কারণগুলোতেই কিন্তু পায়রাগুলো রাত বসেন। চোখের দিক দিয়ে দেখেন, এদের নজর দেখেন, হেলথ রিংগুলো দেখেন কত মোটা। তো এর সাথে যে মাদি জোড়া দেবো, এরকম টাইপের জোড়া দিলেই পায়রা কিন্তু প্রচুর উড়বে, আর পায়রা বাড়িতেও নামবে। তো এই জিনিসগুলোই ফলো করবেন।